ক্ষমতা আসবে না, চেষ্টা করবেন না, হবে না, সম্ভব না, তাই ক্ষমতা আনার কোনো চেষ্টা করবেন না। তারেক জিয়া 5 সনে তার এক্সট্রিম চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষবাজি, পাচারবাজি, দুর্নীতির কারণে হা ভবনের তার আরেক নাম হা ভবন, তারেক জিয়ার আরেকটার নাম হাওয়া ভবন, ভুলে গেছেন? মেমোরি তো শর্ট কেন? ওয়াই ডু ইউ ফরগেট হা ভবন? ডোন্ট ইউ রিমেম্বার হোয়াট হ্যাপেন হা ভবন? তারেক জিয়া যে ক্ষতি করেছে এই দেশের দুর্নীতি করে, তার কারণে, হা ভবনের কারণে, তার মাফিয়া রাষ্ট্র হা ভবনের ভিতরে মাফিয়া গ্যাং, সে গ্যাংদের চাঁদাবাজি করাইতো গিয়াস মামুন, বাবর, হারিশ চৌধুরী, পিন্টু, তার মতো ডিকটেটর, এক্সট্রিম সন্ত্রাসী, তার মতো টেন্ডারবাজ, চাঁদাবাজ, দখলবাজ, পাচারবাজ, দুর্নীতিবাজ, তার মতো দুর্নীতিবাজ কেমনে চিন্তা করে তাকে আনার? ভুলে গেছেন কেন হা ভবন? হা ভবনের সন্ত্রাসী মাফিয়া রাষ্ট্র গ্যাং, গডফাদার, গড চিলড্রেন, দুনিয়ার মাফিয়া, দুনিয়ার গুন্ডা হা ভবনে, যাদের চাঁদাবাজির কারণে বাংলাদেশ 1 নাম্বার দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে বিশ্বে কলঙ্কিত হয়েছে। এই দেশকে তারা যে কলঙ্কিত করেছে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তার যে ভয়ঙ্কর ঘুষখোর, 5টা বছর 6টা বছর তার অত্যাচারে দেশ অতিষ্ঠ, একটা নাইটমেয়ার তারেক। হাওয়া ভবনের গডফাদার তারেক জিয়া হাওয়া ভবনে বসে সে চাঁদাবাজি করত, টেন্ডারবাজি করত, দখল করত, ভায়োলেন্স করত, গণহত্যা করত, মানুষ হত্যা করত। ভুলে গেছেন তার অতীত? কেন তাকে আনবেন? ক্যান ইউ, শুড ইউ, উড ইউ গিভ ইউ ওয়ান এক্সপ্লেনেশন? একটা কারণ। সে আসবে না, আসতে পারবে না, তাকে ঠেকাইতে হবে, বন্ধ করতে হবে, প্রয়োজনে আরেকটা বিপ্লব করতে হবে, প্রয়োজনে আরেকবার রক্ত দিতে হবে, আরও মরতে হবে, আরও মরতে হবে, আরও শহীদ হইতে হবে। কিন্তু আর কোনো চাঁদাবাজ, ফ্যাসিবাদ, গুন্ডা, মাফিয়া, গডফাদার, হাওয়া ভবন এই দেশের মাটিতে আমরা হইতে দিব না। তারেক আনতে পারবেন না, ডোন্ট ট্রাই। তারেক আসবে না, তারেক দেশে ফিরতে পারবে না। আমরা হাওয়া ভবনে তারেককে চাই না, দেখতে চাই না। আমরা আর কোনো হাওয়া ভবন চাই না। 1 হাওয়া ভবন ওয়াজ এনাফ। 6টা বছর তার এক্সট্রিম চাঁদাবাজি, পাচার, লুটপাট প্রমাণিত, অন দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড, সকল মামলা প্রমাণিত। তার ভিতর সকল চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির মামলা প্রমাণিত, সিঙ্গাপুরের মামলা প্রমাণিত, সিটি ব্যাংকের পাচার প্রমাণিত, গিয়াস মামুনের মামলা প্রমাণিত, পাচারের মামলা প্রমাণিত, মানি লন্ডারিং প্রমাণিত, সিঙ্গাপুরের সিটি ব্যাংকে তথ্য প্রমাণ সহ, তার পাসপোর্ট নাম্বার সহ। তারেকদের পাসপোর্ট নাম্বার দেওয়া আছে। কখন দেয়? যখন বিয়ন্ড ডাউট প্রমাণ হয় সে দুর্নীতিবাজ, সন্ত্রাস, গণহত্যাকারী, খুনি, চাঁদাবাজ, দখলবাজ, ডিকটেটর, নাইটমেয়ার, এক্সট্রিম। তার মতো ডিকটেটর সে যত ক্ষতি করেছে দেশের, ইউ হ্যাভ নো আইডিয়া। এই দেশে 1 নাম্বার কারাপ্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার কারাপশন। তার মা এবং সে এবং হাওয়া ভবন, দ্বিতীয় সরকার, দ্বিতীয় প্রাইম মিনিস্টার তারেক জিয়া, হি সেট আপ এ সেকেন্ড প্রাইম মিনিস্টার ইন দ্য হাওয়া ভবন। সে সরকার চালাতো হাওয়া ভবনে, ওইখানে বসে চাঁদাবাজি, পাচার, লুটপাট, ঘুষ, কিডন্যাপিং, দুনিয়ার চাঁদাবাজি করতো হাওয়া ভবনে বসে। তার গ্যাং ছিল, তার বাহিনী ছিল, চাঁদাবাজ বাহিনী হাওয়া ভবনে। তাকে আনতে পারবেন না, এটা হবে না। তারেকের সঙ্গে কোনো ডিল করতে পারবেন না। এই দেশের মানুষ অতিষ্ঠ তারেকের অত্যাচারে।
তারেকের কারণে 1 নম্বর দুর্নীতিবাজ। হাউ ক্যান ইউ ডিনাই ফরগেট? কেমনে আপনি ভুলে যান হাওয়া ভবনের 1 নম্বর দুর্নীতিবাজ? তার কারণে, তার চাঁদাবাজির কারণে বাংলাদেশ became a notorious, extreme notorious country in the world. আমাদের সে 1 নম্বর করাপ্ট কান্ট্রি বাজে তারেক জিয়া। চাঁদাবাজি করতে করতে এক্সট্রিমিজম, সন্ত্রাস, গুম, খুন, হত্যা, পাচার, লুটপাট, দুর্নীতির বিশ্ব রেকর্ড। তার দুর্নীতির মামলা, সিঙ্গাপুরে টাকা পাচারের মামলা, টাকা পাঠাইছে, পাচার করছে। It is on the record. It is in the court. It is in the book. It is in the দলিল. It is in the verdict. সে সিঙ্গাপুরে চাঁদাবাজি করছে, টাকা পাচার করছে। একটা পাচারকারীকে, একটা লুটেরাকে, একটা ব্যাংক ডাকাতকে আপনি কেমনে চিন্তা করেন পিএম বানাবেন? সে পিএম হবে যে আপনার দেশকে 1 নম্বর মোস্ট করাপ্ট কান্ট্রি দ্য ওয়ার্ল্ড বানাইছিল তারেক জিয়া 5 সনে। গো লুক এট দ্য বুক। যেটা চিন্তাও করেন ভুলে, এত বড় সর্বনাশ, আমার দেশে এত বড় ক্ষতি, আমার দেশের এত জানমালের ক্ষতি, টাকার ক্ষতি, রাজনীতির ক্ষতি, ইমেজের ক্ষতি। হি ডেস্ট্রয়েড দ্য ইমেজ। দেশের ইমেজ নষ্ট করছে তারেক জিয়া। উই বিকেম দ্য মোস্ট করাপ্ট ইন দ্য ওয়ার্ল্ড, নাম্বার 1 দুর্নীতিবাজের দেশ। ক্ষমতায় কে ছিল? আমি ছিলাম না, তারেক জিয়া ছিল, তার মা ছিল বেগম জিয়া। আরেক দুর্নীতিবাজ, আরেক গডমাদার বেগম জিয়া। গডমাদারদের গডমাদার বেগম জিয়া, গডফাদারদের গডফাদার তারেক জিয়া এবং তার বাহিনী, গডফাদার বাহিনী, মাফিয়া বাহিনী এই হাওয়া ভবনের ভিতরে। ইউ ক্যান ডিনাই তার দুর্নীতির রেকর্ড। তার কারণে বাংলাদেশ তার ইজ্জত হারিয়েছে, তার ইজ্জত লুণ্ঠিত হয়েছে। সারা বিশ্ব বাংলাদেশকে জানে নাম্বার 1 ইজ্জতহীন, লজ্জাবিহীন, নেকেড একটি দুর্নীতিবাজের দেশ। দ্য মোস্ট কারাপ্ট, দ্য মোস্ট ঘৃণিত, দ্য মোস্ট নিন্দিত, দ্য মোস্ট ইমেজলেস নেশন ইন দ্য ওয়ার্ল্ড তারেক জিয়ার কারণে, হাওয়া ভবনের কারণে। তার আরেক নাম হাওয়া ভবন। তার বন্ধু গিয়াস মামুন। হাউ ক্যান ইউ ফরগেট গিয়াস মামুন? হাউ ক্যান ইউ ফরগেট গিয়াস মামুনের চাঁদাবাজি? গিয়াস মামুনের কারণে পুরো দেশ অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, দোকানদাররা অতিষ্ঠ, মার্কেটিয়াররা অতিষ্ঠ। তার চাঁদাবাজির কারণে মানুষ নাইটমেয়ার লাইফ ফর 6 ইয়ার্স। এই গডমাদার আর গডফাদার, হাওয়া ভবন আর তার মা, হাওয়া ভবনের মাদার এই বেগম জিয়া যে পরিমাণ দুর্নীতি, কারাপশন অ্যাট দ্য হাইয়েস্ট করছে, যত রকমের কারাপশন, ইউ নেম ইট, 1 to 100, they did 110% দুর্নীতি। মা ছেলে মিলে 110% দুর্নীতি করছে। ইয়েস দে ডিড। দ্য মোস্ট কারাপ্ট নেশন এমনিই হয়, কিছু না করলে পরে। তারা করছে বলেই তো হয়েছে। মা ছেলে মিলে দুনিয়ার করাপশন, ক্রাইম, ডাকাতি, চুরি, ভোট ডাকাতি, নির্বাচন ডাকাতি, হন্ডা গন্ডা ঠান্ডা, কেয়ারটেকার দুর্নীতি, দুনিয়ার যত খারাপ কাজ, এক্সট্রিম কাজ, নাইটমেয়ারিং, ডিক্টেটরশিপ, সন্ত্রাসের চূড়ান্ত মা ছেলে মিলে করছে। তাদেরকে আবারও আনবেন? দেশকে ভালোবাসেন না? সন্তানকে ভালোবাসেন না? আপনার সন্তান, তাদের ফিউচার
তাদের জীবন ইন ফিউচার আগামী 100 বছর কি চান? আরো ধ্বংস করতে চান? আরো ক্ষতি করতে চান? দেশকে ভালোবাসেন না? সন্তানকে ভালোবাসেন না? তারেককে যে আনবেন, কি চিন্তা করে আনবেন? তাকে আনবেন কেন? ওয়াই? শো মি ওয়ান গুড রিজন অ্যান্ড লজিক। সে করে নাই দুর্নীতি। 1 নম্বর মোস্ট করাপ্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড। সে তার কারণে হয় নাই 2005 সনে, 2005, 2005 তারেক জিয়া, গিয়াস মামুন, ভবন তাদের দুর্নীতির কারণে বাংলাদেশ became নাম্বার মোস্ট করাপ্ট দ্য ওয়ার্ল্ড। লুক এট দ্য গুগল। ইউএস অ্যাম্বাসেডর জেমস মরিয়াটি সে লিখছে তারেকে ভিসা দিও না, সে দুর্নীতিবাজ, সন্ত্রাস, তাকে ঢুকতে দিও না আমেরিকাতে, সে এই করছে। তারেকের কারণে 111 আসছে, হাসিনা আসছে, লোকে বৈঠা আসছে, জনতার মঞ্চ আসছে, ভায়োলেন্স আসছে, গণহত্যা আসছে, 16 বছর আসছে তারেক জিয়ার কারণে। সে আনছে হাসিনাকে, হাসিনা তার কারণে আসছে, 111 তার কারণে আসছে, লোকে বৈঠা আন্দোলন তার কারণে আসছে। এই 16 বছর হাসিনার, এই জন্য দায়ী লাইবেল 110% তারেক জিয়া। ক্ষমতা আসবে না, আমি বললাম ঠেকাইতে হবে, প্রয়োজনে আবার বিপ্লব করতে হবে জীবনে, কিন্তু তারেককে আনা যাবে না। হি ইজ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ ডিকটেটর, নাইটমেয়ার, নিন্দিত, করাপ্ট, কলঙ্ক এই দেশের। তাকে আনবেন না, চেষ্টা করবেন না। তারেক ঠেকান, দেশকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কথা শুনেন। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে এদেরকে এড়িয়ে চলো। ভগবান বলছে এদেরকে এড়িয়ে চলো, ক্ষতি করবে না। জেনে শুনে ক্ষতি করলে পরে কি হয় জানেন? আপনি জানেন।